হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি অধ্যায় থেকে কয়েকটা অঙ্ক বাকি থেকে গেছিলো, তো সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো কোশ্চেন নাম্বার 19-এ দেখো, প্রথমে বলা হয়েছে যে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। ঠিক আছে, মানে একটা প্যান্ট বিক্রি করেছে, জামা বিক্রি করেছে, দুটো বিক্রি করে মোট এত টাকা পেয়েছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এবার প্যান্টটি বলেছে 25%, জামাটি 20% লাভে যদি বিক্রি করে, তাহলে তিনি আরও কত পেতেন? 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত হবে? তো প্যান্ট আর জামার ক্রয় মূল্য আমরা ধরে নেব। ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা ও জামার ক্রয় মূল্য y টাকা। ঠিক আছে, তো এবার বলেছে প্যান্টে 20% লাভ করেছে, তাহলে 20% লাভে কী হবে? প্যান্টের বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রি করেছে বলা হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। প্যান্টের বিক্রয় মূল্য, তো যেই টাকাতে সে কিনেছে সেই টাকাটা তো থাকবেই, তার সঙ্গে যোগ হবে বলেছে যে এক্স এর 20%। ঠিক আছে, তার মানে এখানে আসছে এক্স প্লাস এক্সের 20 মানে 20/100, 5 20 105। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, যোগ করলে পাবো 5 হবে লসাগু 5x প্লাস এখান থেকে পাচ্ছি 5x, তাহলে 6x/5 টাকা। এরপরে করতে হবে আমাদের 15% লাভে জামার, 15% লাভে জামার বিক্রয় মূল্য হয়ে যাবে। যেহেতু জামার ক্রয় মূল্য ধরেছি আমরা y, তাহলে y প্লাস y-এর 15, তাহলে এটা আমরা ডাইরেক্ট করে দিচ্ছি y-এর 15 বলতে y ইন্টু 15/100। এটা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 20 100, তাহলে এটা হচ্ছে 20 হচ্ছে লসাগু। এখানে পাবো আমরা 20y প্লাস 3y সমান 23y/20। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস, জামার ক্রয় মূল্য পেলাম। তাহলে এই দুটো মিলিয়ে যেটা বলে দিয়েছে আমাদের বিক্রয় মূল্য হয়েছে, তাহলে এখানে আমরা একটা শর্তানুসারে পাচ্ছি। প্রথম শর্তানুসারে হচ্ছে আমাদের যে 6x/5 প্লাস 23y/20 সমান সমান 719.50। সেটা হচ্ছে নাম্বার 1 শর্তানুসারে। নেক্সটে বলা হয়েছে যে আবার যদি আমরা প্যান্টটি 25% লাভে বিক্রি করি, তাহলে 25% লাভে আবার প্যান্টের বিক্রয় মূল্য, প্যান্টের বিক্রয় মূল্য 25% লাভে, তাহলে এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য, এক্সের 25%, তাহলে এক্স গুণ 25/100। তাহলে এখানে কাটাকাটি করলে 4 25 100 মানে x/4, লসাগু হচ্ছে 4x প্লাস এক্স সমান সমান 5x/4 টাকা। আবার 20% লাভে জামার বিক্রয় মূল্য হবে 20% লাভে জামা হচ্ছে y প্লাস y-এর 20, y ইন্টু 20/100। এখানে 5 20 কাটবে, 5 20 105, তাহলে 5y প্লাস y সমান হয়ে যাবে 6y/5 টাকা। ঠিক আছে, তাহলে এবার এখানে এইটা প্লাস এইটা যেটা হবে সেটা বলেছে বিক্রয় করে এর থেকে আমরা 30.50 টাকাটা বেশি পাবো। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে লিখে নাও, এটা আমি মুছে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হলে তোমরা ভিডিওটিকে পজ করে পুরোটা লিখে নেবে। তো আমাদের এখানে 2 নম্বর সমীকরণে আসবে যে 5x/4 প্লাস 6y/5 সমান 719.50 প্লাস 30 টাকা 50 পয়সা, এটা 719.50 পয়সা। তাহলে এটা যোগ করলে আমরা পাবো 20 30 50 750। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে।
অ্যাকচুয়ালি এটা এখানে পুরোটা লিখে দিচ্ছি, 5x/4 প্লাস 6y/5 সমান হচ্ছে 750। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 1 নম্বর আর 2 নম্বর এই দুটো নিয়ে আমাদের সমাধান করতে হবে। তো এটা আমরা একটু সিম্পলেস্ট করে নিই। এখানে এটাকে আমরা সিম্পলেস্ট করতে পারি, এটা লসাগু হয়ে যাবে 20। ঠিক আছে, এটা লসাগু হয়ে যাবে 5 আর 20 লসাগু 20, 4 4 6 24x প্লাস এখানে আসছে 23y সমান 719.50। তো এখান থেকে দশমিকটা তুলে দিলে এখানে 100, এটা 0 0 কাটলো, এখানকার 0 আর এখানকার 0 কেটে যায়, তাহলে 2 দিয়ে এটাকে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 24x প্লাস 23y সমান 2 দিয়ে গুণ করলে 5 গুণা 10, 9 দুগুণা 18, 1 19, আর 2 1 2 আর হাতের 1 3, 7 দুগুণা 14। এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটাকে আমরা একটু করে নিই। এটা লসাগু হবে 20, এটা 750, 20 দিয়ে এটাকে ভাগ করলে 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 5 25, তাহলে 25x প্লাস এখানে 4 4 6 24, 24y, 25x আর 24y। ঠিক আছে, এটা আমরা একটু মুছে নিচ্ছি। তো এখান থেকে আমরা পাচ্ছি 25x প্লাস 24y সমান 20 দিয়ে এটাকে গুণ করলে 75 150 আর দুটো 0, 15,000। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমরা পাশাপাশি লিখে নিচ্ছি পরপর, এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেলাম 25x প্লাস 24y। তোমরা ভিডিওটিকে পজ করে এটা টুকে নেবে। তাহলে এখান থেকে আমাদের 2 নম্বর সমীকরণ এলো 25x প্লাস 24y সমান 15,000। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে কোনো একটা কাটতে হবে, তো x যুক্তগুলো বা y যুক্তগুলো যে কোনো একটা কাটতে হবে। তো এখানে 24কে যদি আমরা 25 দিয়ে গুণ করি আর এখানে 25কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে এটা এক্সটা কেটে যাবে এবং ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। তো 1 নম্বরকে যদি আমরা এখানে গুণ করছি 25 দিয়ে, 2 নম্বরকে 24 দিয়ে। ঠিক আছে, তো 25 দিয়ে গুণ করলে 25কে 24 দিয়ে গুণ করলে 4 25-এ 100, হাতে 10, 25 দুগুণা 50 আর 10-এ 60, তাহলে 600x প্লাস 3 25-এ 75-এর 5, হাতে থাকলো 7, 25 দুগুণা 50, সাথে 57, 575y সমান সমান এটাকে গুণ করলে হবে, এটা আমরা লিখে রেখে দিচ্ছি, ইন্টু 25। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর সমীকরণকে যদি 24 দিয়ে গুণ করি, 24 25 দিয়ে আবার 24কে গুণ, মানে এটা হবে 600x প্লাস 24 দিয়ে 24কে গুণ, এটা হয়ে যাবে 576। ঠিক আছে, y সমান সমান এখানে আসবে 15,000 গুণ 24। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কেটে যাবে, এখান থেকে আমরা পাবো -y সমান সমান, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা ছোট করতে চাই তাহলে এখান থেকে আমরা যদি 25 কমন নিয়ে নিই, এটা থেকে 25, এটা থেকে 25, তাহলে আমাদের এর আগে কিন্তু মাইনাস আছে, এই সংখ্যাটার আগে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে চলে আসবে 14,390 মাইনাস, এটা কমন নিলে আসবে 600 আসবে। 600কে আবার যদি আমরা এখান থেকে 25 কমন নিলাম, দিয়ে থাকলো 600। ঠিক আছে, এখান থেকে 600 গুণ 24 গুণ করলে 100, মানে 14,400 আসে। ঠিক আছে, তো এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 25 ইন্টু -10 মানে -250, তাহলে -y সমান সমান -250, y মাইনাস মাইনাস কাটলো 250, তাহলে y এর মান হচ্ছে 250। এবার 2 নম্বর সমীকরণে যদি আমরা 2 নম্বরে y সমান 250 বসিয়ে পাই, 250 যদি আমরা বসিয়ে নিই তাহলে এখানে 2 নম্বরে আছে 25x, তাহলে 25x প্লাস 24y, তাহলে y এর মান 250 সমান সমান 15,000। তো এখানে 25x
সমান 24কে 25 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 600। তাহলে 600 আর একটা শূন্য 6000। তাহলে আমরা 6000 টাকা যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 15000 থেকে 6000 মাইনাস, তাহলে 6000 মাইনাস করলে আমরা পেয়ে যাব 9000। এবার 9000কে x দিয়ে ভাগ করতে হবে, এই 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে ভাগ করলে 3 25 75, 3 দিয়ে যাবে। আর এখানে থাকলো 15 150, তাহলে 6 এটা 0। অতএব আমরা পেয়ে গেলাম যে এখানে প্যান্টের ক্রয় মূল্য x ধরেছিলাম, তাহলে প্যান্টের ক্রয় মূল্য কত হলো 360 টাকা, আর জামার ক্রয় মূল্য হবে 250 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 20তে বলা হয়েছে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? তো 1/3 অংশ 2/5 এই দুটো আমরা প্রথমে বের করে নিই যে কত টাকা বিক্রি করছে। তাহলে প্রথমে আমরা লিখব যে 1/3 অংশ চাল সমান 3000 টাকার 1/3 অংশ মানে 1000 টাকার চাল। তাহলে এখানে টাকার চাল কত টাকার হলো 1000 টাকার চাল। তাহলে এটা কি করেছে সে 20% ক্ষতিতে 1000 টাকার চালের কি বের করবো আমরা বিক্রয় মূল্য কি হবে, যে টাকাটাই সে কিনেছে 1000 তার থেকে কিছু মাইনাস হবে। কতটা মাইনাস হবে 1000-এর 20%, 1000-এর 20%। তো এখানে 0 0 কাটলো, তাহলে 200 মাইনাস হবে, মানে এখানে 800 টাকাতে সে বিক্রি করেছে চাল। 20% করতে 1000 টাকার চালের বিক্রয় মূল্য হলো 800 টাকা। ঠিক আছে, এবার 2/5 অংশ বলেছে, তাহলে 2/5 অংশ চাল সমান কত হবে 3000-এর 2/5, 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 600কে 2 দিয়ে গুণ করলে 1200, তাহলে 1200 টাকার চাল, 1200 টাকার চাল। 1200 টাকার চাল বিক্রি করেছে বলেছে 25% লাভে, তাহলে 25% লাভে। ঠিক আছে, এই 1200 টাকার চালের বিক্রয় মূল্য লিখে নিই। তো 1200 তো সে টাকাটা তো লাগবেই, যদি লাভ করে তাহলে তার থেকেও বেশি নেবে। তাহলে 1200-এর 25% মানে বাই 100, 0 0 কাটলো, 25কে 12 দিয়ে গুণ করলে 300, তাহলে 1200 আর 300-তে 1500 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1500 একটা পেলাম, আর একটা পেলাম 800। ঠিক আছে, দুটো বিক্রয় মূল্য পেয়েছি আমরা। এবার বলেছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ যদি বিক্রি করেন তাহলে মোটের ওপর তার 10% লাভ হবে। তাহলে বাকি অংশটা আগে বের করে নিই। বাকি চাল কত টাকার আছে, তাহলে মোট চাল ছিল 3000 টাকার, তাহলে কত টাকা বিক্রি করেছে 1000 বিক্রি করেছে, একটা 1200 বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 1000 আর 1200 বাদ দিলে আমরা বাকি চালের মূল্যটা পেয়ে যাব। তাহলে 2200 থেকে 3000 বিয়োগ করলে 800 টাকার চাল, তাহলে এখনও 800 টাকার চাল বাকি আছে তার কাছে। তাহলে সেটা বলেছে কত লাভে যদি বিক্রি করা হয় তাহলে তার মোটের ওপর 10% লাভ হবে। তাহলে মোটের ওপর 10% লাভ বলতে সেটা আমরা বিক্রয় মূল্যটা বের করে নিই যে মোট লাভ হবে। ঠিক আছে, মোটের ওপর 10% লাভে কী করবো আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য সমান মোটের ওপর 10% লাভে বিক্রয় মূল্য কত হবে 3000 টাকা প্লাস তার উপরে 10% লাভ, 3000-এর 10%। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3300 টাকা টোটাল বিক্রয় মূল্য পেতে হবে। ঠিক আছে,
মানে আমাদের টোটাল বিক্রি করতে হবে 3300 টাকাতে। আমাদের এখনও পর্যন্ত বিক্রি হয়েছে এখানে 800 হয়েছে, এখানে 1500তে হয়েছে, মানে 8 15 আর 800 আর 1500 হচ্ছে 2300 টাকা বিক্রি হয়েছে। তার মানে এখন আমাদের 1000 টাকা লাভ করতে হবে, বিক্রি করতে হবে 800 টাকার চালটা 1000 টাকায় বিক্রি করতে হবে। অতএব যে 800 প্লাস 1500 মোট, ঠিক আছে, 1/3 অংশ ও, আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, একটু শর্টে করে দিচ্ছি, যে এখন বাকি চাল বিক্রি করতে হবে, বিক্রয় করতে হবে কত টাকায়? এখানে আমাদের বিক্রি করতে হবে 3300 টাকায়, টোটাল বিক্রি হয়েছে আপাতত 800 প্লাস 1500, তাহলে 2300 যদি বাদ দিই তাহলে 1000 টাকায় আমাদের বিক্রি করতে হবে। তার মানে লাভ কত হবে? 1000 টাকায় বিক্রি করলে, অতএব বাকি অংশে লাভ হচ্ছে 1000, আর আমাদের পড়ে রয়েছে কত? আমাদের 800 টাকার চাল পড়ে আছে, তাহলে 800 টাকায় কেনা, বিক্রি করব 1000-এ, তাহলে লাভ হয়ে যাবে 200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমরা বাকি অংশে লাভ করছি 200 টাকা, তাহলে শতকরা লাভ বের করতে হবে। অতএব লাভ হয়ে যাবে আমাদের কত? ঠিক আছে, এখানে আমাদের মোট লাভ পাচ্ছি 200 টাকা। ঠিক আছে, 200 পেলাম এখানে মোট লাভ। তাহলে কত টাকায় লাভ করতে হবে? 800 টাকার মধ্যে লাভটা করতে হবে, যেহেতু 800 টাকার চাল বাকি আছে, প্লাস শতকরাই বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। তো এটা কাটলে 0 0 কাটলো, 8 দিয়ে করলে 25, তাহলে আমাদের লাভ হচ্ছে 25%। মানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে যে বাকি চাল 25% লাভে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 21-এ বলা হয়েছে যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তো এখানে প্রথমে আমাদের কি দুই ধরনের চার অনুপাতটা বলেছে, তো আমরা মানটা ধরে নেব যে প্রথম চা হচ্ছে এক্স কেজি আর দ্বিতীয় প্রকার চা হচ্ছে ওয়াই কেজি মেশানো হয়েছে। ধরি, তো প্রথমে বলা হয়েছে যে 80 টাকা কিগ্রা দরে চা বিক্রি করেছে 20% ক্ষতিতে। তাহলে আমরা বলতে পারি যে 20% ক্ষতি মানে 100 টাকা কোনো জিনিসের দাম হলে 80 টাকা হবে তার বিক্রয় মূল্য। ক্ষতিতে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি কিগ্রা। তাহলে প্রতি কিগ্রা চায়ের প্রতি কিগ্রা দরে 80 টাকা বিক্রি করেছে। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত। অতএব এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য, কেনা মূল্যটা বের করতে হবে। 1 কিগ্রা যদি 100 টাকা হয় তাহলে এক্স কিগ্রার হবে 100x টাকা। এরপরে আমাদের করতে হবে যে পরেরটা বলেছে যে 25% লাভে 200 টাকা কেজি দরে। 25% লাভ যদি হয় তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 25% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 100 প্লাস 25 মানে 125, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/125 টাকা, আর 200 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/125 ইন্টু 200। তো এখানে আমরা কাটাকাটি করলে পাবো 25 দিয়ে যদি কাটি 5 25-এ 125, 8 এটা 5 20 100,
8 দুগুণা 16, 160 টাকা। তাহলে এখানে 1 কিগ্রা চায়ের মূল্য হয়ে যাচ্ছে 160 টাকা। তাহলে আমরা যদি ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য বের করি, অতএব ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য নয়, বিক্রয় মূল্য তো দেওয়াই আছে, ক্রয় মূল্য হয়ে যাবে 160 ওয়াই টাকা। আবার শেষে বলা হয়েছে যে 25% লাভে যদি 150 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করা হয়, মানে মিশ্র চা যে অনুপাতটা মেশানো হয়েছে, মোট চা হয় এক্স প্লাস ওয়াই কেজি, তাহলে তার যে 150 টাকা দরে বিক্রি করেছে তাতে 25% লাভ হয়েছে। তাহলে আমরা এখানে 25% লাভে কি বলতে পারি যে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/125। আর 150 টাকা হলে, মানে 150 হলে এটা কত হবে? 100/125 গুণ 150। 25 দিয়ে কাটাকাটি করলে 6, এখানে 5, 5 20, 120, 6 দুগুণা 12, 120 টাকা। তাহলে এখানে 120 টাকা হচ্ছে কিসের? প্রতি কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, এই ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 120 টাকা। তাহলে আমাদের টোটাল চা হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে আমরা এখানে শর্তানুসারে একটা বলতে পারি যে শর্তানুসারে কি পেলাম যে 100x পেয়েছি প্রথম প্রকার চা, আর 160y পেয়েছি দ্বিতীয় প্রকার চা, প্লাস এবার দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই, এই মিশ্র চায়ের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 120। তো ক্রয় মূল্য তো সেম হবে, যে জিনিসটা আমরা প্রথমে কিনেছি পরে আমরা বের করলাম ক্রয় মূল্য, মানে দুটোই হচ্ছে ক্রয় মূল্য, এই দিকটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এটা সমান হবে। এবার এখান থেকে আমরা x/y অনুপাতের মানটা বের করে নেব। তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে এগুলো প্রথমে করে নাও, ঠিক আছে? তো আমরা লাস্ট যেটা পেয়েছি 100x প্লাস 60y, এটাকে ভেঙে নেব 120x। তো এখান থেকে আমরা করছি 100x প্লাস 160y সমান, এখানে পাচ্ছি 120x প্লাস 120y, ঠিক আছে? তো আমরা যদি এক্সগুলো একদিকে নিয়ে আসি, 120y মাইনাস 120x সমান 120y মাইনাস 160y। 120 বিয়োগ করলে এখানে পাবো মাইনাস 20x, এখানে পাবো মাইনাস 40y, মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান হয়ে যাবে x/y, ঠিক আছে? x এর নিচে নিয়ে এলাম y-কে, আর 20 নিচে চলে যাবে 40-এর, তাহলে 40/20, ঠিক আছে? এটা ভালো করে, এটা কখনো গন্ডগোল করবে না, অনেকে এরকম ভুল করে থাকে যে x-কে y-এর নিচে নিয়ে আসবে আবার 20-র নিচে 40-কে নিয়ে চলে আসবে, তো এইভাবে হবে না। x এর নিচে আসছে এইভাবে y, তাহলে 20 চলে যাবে 40-এর নিচে, ঠিক আছে? 40 নিচে থাকবে, 0 0 কাটলো 2 আর এটা 1, তাহলে x/y হচ্ছে সমান 2/1, এটা হচ্ছে অ্যান্সার।